আসসালামু আলাইকুম আমার পৃথিবীবাসী, আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরা একটা অধ্যায়কে নিয়ে প্রায় মোটামুটি 3 দিন যাবত চেষ্টা করতেছি এবং 3টা ক্লাসে একটা অধ্যায়কে, যেহেতু অধ্যায়টা বড়, একটা অধ্যায়কে একটা পর্যায়ে আনার এবং তোমাদের কাছে বোধগম্য করার চেষ্টা আমি চালাচ্ছি। এখন তোমরা কতটুকু পরিমাণে কানেক্টেড হইতে পারছো, তোমাদের জায়গাটা কতটুকু ক্লিয়ার হয়েছে এই অধ্যায়টার উপরে, এটা আমি চাই। এটার অ্যান্সার তোমরা আমাকে দিবা। আর কি প্রবলেম তোমাদের হচ্ছে এই অধ্যায়ে সেটা একটু আমাকে বলবা। আশা করি সব ঠিকঠাক আছে। মন ভালো তোমাদের, পরিবার পরিজনও ঠিক আছে? হ্যাঁ, একটু শুরু করা যাক। তোমরা একটু আসো তাইলে। এই যে অধ্যায়টার আমরা সিকিউ এমসিকিউ একটু সলভ করব। সিকিউ এমসিকিউ সলভ করব, সলভ করে ইনশাল্লাহ একটা করার চেষ্টা করব কেমিস্ট্রির এই চ্যাপ্টারটা। হুম, ফাইন, ফাইন। এটা তৃতীয় লেকচার, একটা চ্যাপ্টারের উপরে তৃতীয় লেকচার। সবাইকে একটু ডাক দাও, আমি একটু স্টার্ট করতে চাই। সবাইকে একটু ডাক দাও, তাহলে বেটার হবে। ওয়ালাইকুম আসসালাম। হাফসা, হ্যাঁ, এটা আমি যে কি হবে এটা তো আমি বুঝতেছি না, এটা যে কি হচ্ছে আসলে কাহিনী। তো এটা হচ্ছে এই যে দুর্বার তোদের ব্যাচের টি শার্ট, এটা পরে আজকে পড়ানো স্টার্ট করব। এবং আজকের যে সৃজনশীলগুলো আছে এই সৃজনশীলগুলোকে একটু প্র্যাকটিস করতে হবে এমনভাবে যেন আমরা বেসিক টু অ্যাডভান্স সব পারি। এবং অন্যান্য চ্যাপ্টারেরও কিছু সিকিউ আছে, সেগুলো আমরা দেখব। এমসিকিউ আছে, সেগুলো আমরা দেখব। সো আজকে আমি কিছু সিকিউ এমসিকিউ সলভ করাতে চাই। সবাইকে একটু ডাক দে, তাহলে আমার মনে হয় একটু বেটার হবে। আহ, শাহরিয়ার, চোখে লাগে? আচ্ছা, হ্যাঁ, ব্রাইটনেসটা একটু হাই করা হয়েছে। তোরা অনেকে বলিস যে ডার্কে করান। মারিয়া, ব্রাইটনেসটা একটু কমায় দিব। ব্রাইটনেসটা যদি কমায় দেই তাহলে এবার ঠিক আছে। এটা দিলাম, হ্যাঁ, 3.5 করে দিলাম। স্যার বই পেতে সাজিদ, মানে তোরা আহ, তোরা যতটুকু বইয়ের জন্য আগ্রহী, আমাদের তার চাইতে বেশি পরিমাণে হচ্ছে গিয়ে টেনশন যে কত দ্রুত আমি বইটা পাবলিশ করব। আমার তার চাইতে তত বেশি পরিমাণে টেনশন আছে তোদেরকে এইখানে আনার জন্য। বিজারক হিসাবে কাজ করে সালফার ডাইঅক্সাইড, বিজারক হিসাবে কাজ করে সালফার ডাইঅক্সাইড। অঞ্জু, ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচা রাখে আগামী কালকে তোদের সাথে আমি একটু বসতে চাই। আগামী কালকে বৃহস্পতিবারে। না না, হাবিবুর রহমান শান্ত, ওই ডিএসএলআর এর আইএসওটাকে একটু চেঞ্জ করেছি। তোমরা যারা ক্যামেরা ট্যামেরা একটু নড়াচড়া করো তারা জানো যে আইএসও আর হচ্ছে ফ্রেম রেট বলে একটা ব্যাপার আছে। আজকের আইএসওটা একটু কম দিয়েছি, তাই ব্রাইটনেস বেশি লাগছে। অঙ্কিতা, আহ, আচ্ছা, আখিমনি আডি থেকে এইসব কান্নাকাটি করবো না। কিসের অবহেলা? তোমাদেরকে আমি যেই পড়ান পড়াইছি, আহ, অন্য ব্যাচকে তো আমি এই এত পড়া পড়াই নাই। ঠিক আছে, ওকে। উম, সেই তো রাসেল আহমেদ, এবার একটা সুন্দর কথা বলছো। সো শিহাব পাটোয়ারি এখানে আসছে, বাঁধন স্যার গুগল মিটে, হ্যাঁ রাশাক, আমি গুগল মিটে কথা বলবো। ইয়াসিন আরাফাত, আজকে লাইটিং ঠিক আছে? ওকে, আলহামদুলিল্লাহ। সুনেহেরা তাসনিম, ফ্যারাডের সূত্রটা লাগে না সাগর, ফ্যারাডের সূত্রটা লাগে না। তো তারপরেও ফ্যারাডের সূত্রটা হচ্ছে 96,500 কুলম্বের একটা খেলা আছে। এটা এখন এই বছর এইটাতে লাগে না, কিন্তু মানে পড়ানো উচিত ছিল কিনা এটাও বুঝতেছি না। এটা ইয়েতে পড়বি, মানে ইন্টারমিডিয়েটে গিয়ে পড়বি, যে ইন্টারমিডিয়েটে গিয়ে এরকম পড়বি যে সিলভার, সিলভার এইটা আয়ন, সিলভার আয়ন যখন ক্যাথোডে যায় তখন একটা ইলেকট্রন রিসিভ করে সিলভার ধাতুতে পরিণত হয়। ওই যে একটা ইলেকট্রন রিসিভ করে, এই জন্য মাথায় রাখতে হবে 1 ফ্যারাডে, 1 ফ্যারাডে ইলেকট্রন রিসিভ করে, সেটা হচ্ছে 96,500 কুলম। 96,500 কুলম, এটা একটু লিখে রাখ, এটা একটু লিখে রাখ, 96,500 কুলম।
বিদ্যুৎ সে রিসিভ করে। এখন এটা আসলে লিটল বিট ডিফিকাল্ট, বাট আবার এটাকে সহজেও, হ্যাঁ টেস্ট পরীক্ষা আমি জানি রাজিয়া সুলতান আইডি থেকে আমি আমি মিটিং লিঙ্কটা কখন হবে, এটা বৃহস্পতিবার তো, কালকে আমি রাতের বেলা একটু করি, তোদের সাথে একটু বসতে চাই, রাতের বেলা বসবো, আমি বাসা থেকে বসবো, তোদের সাথে একটু কথা বলবো। আমি চাই যে তোরা একটু আমার সাথে এশারের নামাজের পরে একটু কথা বল, আমি একটু সেটা নিয়ে চিন্তা করব, যদি অন্য কোনো ফাংশনে না আটকায় ইনশাল্লাহ। হ্যাঁ আমি ডেটটা জানাই দিব, আমি দুপুরে বা বিকেলের মধ্যে অ্যানাউন্স করবো ইনশাল্লাহ, তোদের সাথে আমার কথা বলা লাগবে। আর কালকে গুগল মিট কয়টায় আমি জানাই দিব। আরেকটা বললো কি যেন, এএমইউ, এএমইউ এটার মানে হচ্ছে অ্যাটমিক ম্যাস ইউনিট, অ্যাটমিক ম্যাস ইউনিট, এটাকে বলা হয় এএমইউ। আচ্ছা, এখন এই ধরনের যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে এটা একটা ছবি, এই ছবি দেখে বোঝা যাচ্ছে যে এটা ব্যাটারি, এটা ব্যাটারি, কিন্তু খুবই ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, এটার কিচ্ছু নাই, কিন্তু ছবিটা তোদের বোর্ড পরীক্ষায় বা টেস্ট পরীক্ষায় যখন ছবি দিবে তখন ভালো ছবি দিবে। তো কাহিনীটা হচ্ছে, ব্যাটারি যখন আমরা পড়তেছি তখন মনে রাখতে হবে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি শুষ্ক কোষ আমরা পড়তেছি। কি কোষ? শুষ্ক কোষ। এখন শুষ্ক কোষের ছবি দেওয়া আছে, শুষ্ক কোষের ছবি দেওয়া আছে, কিন্তু সিওডি এটার পূর্ণরূপটা হচ্ছে কনসেপচুয়ালি এইরকম, যে সিওডি এটার মেইন ফর্মুলা হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, কেমিক্যাল অক্সিজেন, কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। তাহলে এটা কোথায় আছে? চ্যাপ্টার নাম্বার 9। তো চ্যাপ্টার নাম্বার 9-এ যখন পানির ক্ষরতায় বলা হয়েছে তখন এটা আছে। এখন এটা শুধু পূর্ণরূপ লিখতে বলছে, এখানে কোনো সংজ্ঞা দিতে বলে নাই, তাই তোরা শুধু পূর্ণরূপটা দিবি। এবং একটা চ্যাপ্টারের যে কোনো জায়গা থেকে সিকিউ আসতে পারে। আবার যদি আমাকে বলতো যে এটা সংজ্ঞা লিখতে হয়, তখন আমি কি বলতাম? তখন আমি সংজ্ঞায় বলতাম যে 1 লিটার পানিতে দ্রবীভূত, 1 লিটার পানিতে দ্রবীভূত বা পচনযোগ্য জৈব এবং অজৈব রাসায়নিক এবং মানে জৈব বস্তু, জৈব এবং অজৈব বস্তু, মানে এইটা হচ্ছে জৈব প্লাস রাসায়নিক, রাসায়নিক বস্তুকে ব্যাকটেরিয়া দ্বারা ভাঙতে যে পরিমাণ অক্সিজেন লাগবে সেটাই হচ্ছে সিওডি। এবং একটা জিনিস মাথায় রাখবে, বিওডি আর সিওডির মান যত বেশি হবে, বিওডি এবং সিওডির মান যত বেশি হবে, ওই পানিটা তত বেশি দূষিত। আচ্ছা, গুগল যে মিট, ওই গুগল মিটটাকে তোরা একটু ডাউনলোড করে রাখিস, তোদের বাবা মার সাথে আমি একটু কথা বলতে চাই। এবং অনেক লম্বা সময় মিটিং হয়ে যায়, মাঝে মাঝে 2.5 ঘন্টা 2 ঘন্টা, আমি একটু তোদের সাথে কথা বলতে চাই, তারপরে আমি সেই অনুপাতে এফআরসিটাকে সাজাতে চাই। ফাতেহা এটা হচ্ছে মানে র্যান্ডম, মানে এগুলো বোর্ড আর এখানে উল্লেখ করি নাই, এই বেসিকের উপরেই সকল প্রশ্নগুলো হয়। ঠিক আছে, ওকে। আর আমার এখানে মডারেটর গুলা কই, তোরা একটু প্লিজ হেল্প করিস বাকিদের যদি কোনো ইস্যু থাকে। সুকর্ণা, থ্যাংক ইউ, তোর কাজ ভালো হচ্ছে। ঠিক আছে, এইটা গেল। এখন এই যে আরেকটা প্রশ্ন আসছে হঠাৎ করে কোত্থেকে, অধ্যায় নাম্বার 9 থেকে, পানির ক্ষরতার কারণ ব্যাখ্যা করো। তো এটা কই থেকে আসলো পানির ক্ষরতা? তো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি হার্ডনেস, হার্ডনেস অফ ওয়াটার। কোত্থেকে আসছে? পানির ক্ষরতার কারণ হচ্ছে পানিতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন ধাতুর, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন ধাতুর যদি ক্লোরাইড, সালফেট বা কার্বনেট লবণ দ্রবীভূত থাকে তখন এটাকে বলা হয় ক্ষরপানি। মানে এটার কারণ ব্যাখ্যা করতে বলছে, এটা কয় মার্ক? 2 মার্ক। তো আমি আশা করি তোরা এটা জানিস, সেটা হচ্ছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন ধাতুর, আয়রন ধাতুর কি কি? ক্লোরাইড বা সালফেট, ক্লোরাইড বা সালফেট এই লবণ, অথবা অথবা বাইকার্বনেট লবণ যদি দ্রবীভূত থাকে
তাহলে পানিতে ফেনা হবে না, মানে এই পানিতে সাবান মিশাইলে ফেনা হবে না। বল এটা পারবে কিনা? এই পানিতে, এই পানিতে যদি সাবান মেশাই, সাবান মেশাই, তাইলে ফেনা হবে না। এটা মাথা রাখিস, এইটাকে ব্যাখ্যা করতে হবে, বুঝলাম। এরপর তৃতীয় নম্বর প্রশ্ন বলছে কি, চিত্রসহ গঠন। তার মানে চিত্র ব্যাখ্যা করতে হবে, গঠন ব্যাখ্যা করতে হবে। আমি এই বইয়ের মধ্যে ভালো দেওয়া নাই, আমি একটা মানে একটা জিনিস তোদেরকে দেখাই। আগের যে ফিজিক্স বইটা ছিল না, আগের শাহজাহান তপন স্যারের ছোটবেলায় একটা ফিজিক্স বই ছিল, ওই বইটা আমার কাছে আছে, আমি একটু তোদেরকে দেখাই। আমি যে বইটা পড়ে এসএসসি পরীক্ষাটা দিছি, এই যে এইটা হচ্ছে আমাদের সময় বই। তো এটা এখানে একটা শব্দ লেখা আছে, আমি জানি না তোরা দেখতে পাচ্ছিস কিনা। এই যে 1996 শিক্ষাবর্ষ, 1996। তো আমি সম্ভবত 1996, তোরা কি দেখতে পাচ্ছিস? এটা মনে একটু ব্লার হয়ে গেছিল, তাই না? আমার বোর্ড হচ্ছে ফোকাস করা, তো তাই বইটাকে দেখা যাচ্ছিল না। তো এই বইটার একটা অধ্যায়ের নাম আছে চলতরিৎ। এই চলতরিৎ এখানে চলতরিতের একদম শেষে আমার বিশ্বাস যে একটা ব্যাটারির একটা গল্প ছিল, সেইখানে ব্যাটারির সুন্দর একটা ব্যাখ্যা দেওয়া আছে। এই ব্যাখ্যাটা তোদের বইয়ে নাই। আমি এই যে শুষ্ক কোষ, এটা এইখানে দেখা যাচ্ছে, এটা আমার বোর্ডটাকেই ফোকাস করে রাখছে। এই যে শুষ্ক কোষ, এখানে একটা গঠন আছে, এই ছবিটা তোদেরকে আমি দিব, এই পিডিএফটা দিব, তোরা এই পিডিএফটা ব্যাখ্যা করবে এখানে। যে কি, যে লাইনটা হচ্ছে এরকম, আমি পড়ে শোনাই। দস্তার চোঙের মধ্যস্থলে একটি কার্বন দণ্ড বসানো থাকে, কার্বন দণ্ডটি কোষের ধনাত্মক পাত, দস্তার চোঙ ঋণাত্মক পাত হিসেবে কাজ করে। কার্বন দণ্ডের উপর একটি পিতলের টুপি থাকে, এইভাবে লেখা। তার মানে এই যে প্রশ্নটা করছে, এইটার অ্যাকচুয়াল অ্যান্সারটা এই বইয়ে লেখা আছে। তাহলে কিরকম, যে এটা হচ্ছে দস্তার পাত এবং এইটার মাঝখানে একটা কার্বন দণ্ড বসানো থাকে, কার্বন দণ্ড বসানো থাকে। এখন এই কার্বন দণ্ডটা যখন বসানো থাকে একটা অন্য আরেকটা পাত্রের আবরণ সহ, এইটা এরকম ভাবে থাকে, তো কি হবে, জিঙ্ক অ্যানোড হিসেবে কাজ করে আর কার্বন দণ্ড ক্যাথোড হিসেবে কাজ করে। তো তুই বললি যে এইটা হচ্ছে জিঙ্ক, কি হিসাবে কাজ করবে, অ্যানোড। আর এটা কি, এটা হচ্ছে গিয়ে কার্বন দণ্ড, এবং এইটা কি হিসাবে কাজ করবে, ক্যাথোড হিসাবে কাজ করবে। তারপরে পিতলের টুপি থাকে, তারপরে এখানে যে মাঝখানে কাই থাকে, অ্যামোনিয়াম ক্লোরাইড, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, পাতিত পানি, এই জিনিসগুলোর ব্যাখ্যা করতে হবে। তখন আমরা বিক্রিয়াটা লিখব, যে বিক্রিয়া, এই যে বিক্রিয়া, এইটা লিখব কি, যে জিঙ্ক দুইটা ইলেকট্রন দিয়ে দিতে পারে, দুইটা ইলেকট্রন দিয়ে দেয়, সেই পরিমাণ তড়িৎ রাসায়নিক শক্তি বা সেই পরিমাণ পটেনশিয়াল সৃষ্টি করতে হয় ব্যাটারিটাকে, কারণ ব্যাটারিটাকে কোনো একটা ইলেকট্রন রিকোয়ারমেন্ট একটা যন্ত্রের মধ্যে বা একটা জায়গায় বিদ্যুৎ প্রয়োজন সেইখানে সেট করা। তারপর কি থাকে, অ্যামোনিয়াম ক্লোরাইড থাকে, এটা আমি তোদেরকে দেখাইছি। তো অ্যামোনিয়াম ক্লোরাইডটা অ্যামোনিয়াম প্লাস প্লাস 2Cl মাইনাস, এই যে অ্যামোনিয়াম প্লাস, এই যে অ্যামোনিয়াম প্লাস, তার সাথে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড প্লাস প্লাস, ওই দুইটা ইলেকট্রন রিঅ্যাকশন করে কি উৎপন্ন করবে, এই যে অ্যামোনিয়া উৎপন্ন করবে, অ্যামোনিয়া। তার মানে ব্যাটারির ভিতরে অ্যামোনিয়া গ্যাস হবে, প্লাস তার সাথে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড উৎপন্ন হবে এবং তার সাথে জলীয় বাষ্প উৎপন্ন হবে। তাহলে এই প্রোডাকশনগুলো ব্যাটারির ভিতরে হয়, কিন্তু এখানে ব্যাখ্যা করছে কি, গঠন। তাহলে এটা যেইভাবে বানানো হয়েছে সেই ব্যাখ্যা দেওয়া লাগবে, তাই না? এবং এই বিক্রিয়াগুলো দেওয়া লাগবে। তাহলে এখানে অ্যাকচুয়ালি কি ক্রিয়া করতেছে, এখানে ক্রিয়া করতেছে ইলেকট্রন, ইলেকট্রন দৌড়াচ্ছে। এইভাবে তোরা সৃজনশীলগুলোকে অ্যান্সার করবি, এইভাবে। ওকে, ওকে, পারা যাবে।
পারবি রে বল, আমি একটু তোদেরকে দেখতে চাই, তোদের সাথে কথা বলতে চাই। স্যার গত ক্লাসে প্র্যাকটিস শিট দেই নাই, দিছি তো, সহি সম্রাট আকবর দিছি তো, ইয়ের মধ্যে ড্রাইভের মধ্যে দেওয়া আছে। আমি কোনো পিডিএফ ড্রাইভে আপলোড করা ছাড়া আমি বোর্ড অফ করি না, সব দেওয়া আছে। অঙ্কিতা, লাইভ তো ব্লার হওয়ার কথা না শোনা? আচ্ছা, এস তাসনিম, আচ্ছা আমি যে সাদিয়ার সাথে কথা বলি সেই সাদিয়া, আচ্ছা এখানে তো কত যে সাদিয়া আছে। আচ্ছা এস তাসনিম, এটা কি তোর আইডি? পারবো, ঝুমকা পারবি, মাদিহা পারবি। হ্যাঁ বিধান, আমি দেখছি তুই সুন্দর করে লিখছিস ডিসকাশন গ্রুপে, তুই একটা ডিটেইল লিখছিস যে কি করা উচিত, বেবিতে কি করা উচিত, বিজিএস এ কি করা উচিত। আমি দেখছি এটাকে, আমি একটু সাজাচ্ছি, কারণ তো আমার তো 13টা ব্যাচ রানিং, 13টা কোর্স রানিং আমাদের। তো তোদেরকে সাকিবের সাথে কথা বলে, সাকিব তোদেরকে বিজিএস যদ্দূর পড়াবে, আমার বাকি আছে সম্ভবত 3, 4, 5, 12। তো এই যে বিজিএস 3, 4, 5, 12, এটা অ্যাবসলিউটলি একটা ডিফিকাল্ট একটা জিনিস, কিন্তু এটা দ্রুত শেষ করে ফেলতে হবে। আহ, মানে অনেকগুলা কাজ হাতে, তো মানে একটু লেংদি হয়, মনে কিছু নিস না, বাট আমি শেষ করব, আমি শেষ করব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এস তাসনিম, ওকে ফাইন। এমডি তারেক পারবি? হ্যাঁ এটা ঠিক বলছিস, সাদিয়া হচ্ছে একটা ফেমাস মানুষ, ঠিক আছে। এটা পাইছি, ভালো ভালো একটা পাইছি। মানে আমাদের সাথে কাজ করার মতো কিছু স্টুডেন্ট পাওয়া গেছে যারা আসলে খুবই ইফেক্টিভলি কাজ করে। আচ্ছা এই যে একটা প্রশ্ন করছে, এই প্রশ্নটা বইয়ের কোনো জায়গায় আছে? নাই। দেখ, এই প্রশ্নটা বইয়ের কোনো জায়গায় নেই, মানে এটা অনুপযোগী হয়ে পড়ে কেন? এখন এই যে ওই যে আমি একটু আগে যে বিক্রিয়া লিখলাম, এই বিক্রিয়া এখানে লিখতে হবে। একটু আগে আমি এইখানে যে বিক্রিয়াগুলো লিখছি, এখানেও এই কথাটাই বলছে, তোরা প্রশ্নটা কি খেয়াল কর, বিক্রিয়া সমীকরণ সহ ব্যাখ্যা করতে বলছে, তোরা এটা খেয়াল কর। তাহলে এটার কি ব্যাখ্যা দিবি? যে জিঙ্ক, জিঙ্ক, জিঙ্ক 2+ হচ্ছে, আর 2টা ইলেকট্রন, মানে 2টা ইলেকট্রন জিঙ্ক মানে বের করে দিচ্ছে। তাহলে এই যে জিঙ্কের একটা পাত্র, এবং এর মাঝখানে, এর মাঝখানে এই যে কার্বন দণ্ড, জিঙ্কের একটা পাত্র, এর মাঝখানে কার্বন দণ্ড। তাহলে এখানে এই যে জিঙ্ক থেকে ইলেকট্রন গুলা যে যেতে থাকবে, জিঙ্ক থেকে ইলেকট্রন গুলা যেতে থাকবে, যেতে থাকবে। তাহলে এখানে কি যেতে থাকবে? ইলেকট্রন গুলা যেতে থাকবে, 2টা ইলেকট্রন, 2টা করে ইলেকট্রন প্রতিবার যেতে থাকবে, 2টা করে ইলেকট্রন প্রতিবার যাইতে থাকবে। এই যে যাইতে থাকে, তো একটা পর্যায়ে তো জিঙ্ক আর ইলেকট্রন প্রডিউস করতে পারে না। তো তখনই জিঙ্ক, যখন জিঙ্ক ইলেকট্রন উৎপাদন বন্ধ করে দেবে, উৎপাদন কি করে দিবে? বন্ধ করে দেবে, তখন ব্যাটারির হায়াত শেষ, তখন ব্যাটারি ব্যবহারের অনুপযোগী হবে, ব্যবহারের অনুপযোগী, অনুপযোগী হবে। ঠিক আছে শোনা, এটা এবার বল লিখছিস কিনা, বল লিখছিস কিনা। ওয়ালাইকুম আসসালাম ইফাত, এরকম তো আটার কথা না শোনা, এরকম তো আটকানোর কথা না। আমার লাইভের তো স্ট্রিমিং ক্লিয়ার থাকার কথা, ক্লিয়ার আছে, ক্লিয়ার আছে। হ্যাঁ বল পারবে কিনা, বল পারবে কিনা। দিব দিব ইফাত, অ্যাপ দিব ইনশাল্লাহ, আস্তে একটা একটা করে শেষ করে রিফাত। দেব সাহা পরে লিখবি, রাশাক মল্লিক, কারণ জিঙ্কের তো আসলে পরমাণুগুলা ক্ষয় হবে, তো জিঙ্কের পরমাণু ক্ষয় হলে তো ওই জিঙ্ক আয়ন যত উৎপন্ন হতে থাকবে, একটা পর্যায়ে জিঙ্ক আর তো করতে পারবে না, মানে প্রোডাকশন করতে পারবে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
মাদিহার কাছে ক্লিয়ার। নূরে তাকওয়া মিজানুর রহমান আইডি থেকে ওই যে বই লেখা নিয়ে যারা বাজে কমেন্ট করছে এরা একটাও আমাকে চেনে না, ওরা একটাও চেনে না। এবং দেখবা যেই কাজের আলোচনা বেশি সেই কাজের সমালোচনাও বেশি। তো মানুষ যে সারাক্ষণ আমার সব কাজকে ইন্সপায়ার করবে এবং ভালো বলবে, সবাই বলে এটা ব্যবসায়ী, আমি তো বুঝলাম না। মানে কথায় কথায় বলে ব্যবসা, তো ব্যবসা কি হারাম নাকি? ব্যবসা তো হালাল। আর আমি একটা বই লিখব, এইখানে মানুষজন এমন কিছু বলতেছে, মানে অবাক হয়ে গেলাম। মানে মনে হচ্ছে যেন আমি মানুষের বাসায় গিয়ে বই বিক্রির জন্য চাপ দিচ্ছি। আর আমি একটা আমার জীবনের গল্প আমি লিখবো, এটা তো আমার স্বাধীনতা আছে। মানুষের মন চাইলে কিনবে, নাহলে কিনবে না। যারা বাজে কমেন্ট করছে এগুলা সবগুলো হচ্ছে লাইফলেস পারসন, যাদের নিজের জীবনের কোনো অ্যাচিভমেন্ট নাই এবং এরা হচ্ছে একটু জেলাস। সো এখন ধর লাইমলাইটে আসলে বা অনেক মানুষ চিনলে, মানুষের তো বিচিত্র ধরনের মন মানসিকতা আছে। কোনো একটা কাজে হাত দিলে এটা মানুষ আলোচনা সমালোচনা করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, কারণ তাদের তো আর কাজ নেই, এই কারণে করে। তো এটা নিয়ে আমি মোটেও বিচলিত না, এবং আমার কাছে ভাল লাগছে যে এই প্রথমবার মানুষ মানে কোনো একটা বিষয় নিয়ে এমন সমালোচনা করতেছে যে সমালোচনাটা করা উচিতই না। আমার জীবনের অভিজ্ঞতা, আমার জীবনের যেই জিনিসগুলো আমি জানি বা যেগুলা সব জায়গায় বলা হয় নাই, সেগুলো নিয়ে আমি বই লিখব। খুব স্বাভাবিকভাবে সুন্দর একটা জিনিস। এটাকে যারা হেট করবে বা মনে করবে 7 দিনের কারাগার দিয়ে বই লেখা যায়, আরে একটা কবিতা একটা চিন্তা থেকেও বই লিখতে পারে। একটা রাতের বেলা হঠাৎ হঠাৎ করে আনমনে চা কফি খাইতে খাইতে আকাশের দিক তাকে একটা কিছু ভাবছে, সেখান থেকে একটা উপন্যাস হইতে পারে। তো ওই উদ্ভট যে যারা কমেন্ট করছে ওরা এইসব সৃষ্টিশীল বিষয় তো জানবে না। সো এটা নিয়ে আমি মোটেও দুশ্চিন্তা করি না। ঠিক আছে, সিম্পল হিসাব। তো এরা কেন বাজে কমেন্ট করলে আমি খালি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। কারণ প্রকৃতপক্ষে যারা যে একবার বই লিখছে সে জানে যে জিনিসটার ভিতরে কতটুকু কষ্ট আছে। তো ওইগুলো নিয়ে আমি মোটেও দুশ্চিন্তিত না। একটু খারাপ লাগে যে আমারে ওরা এসব বলে, ওরা আমারে চিনেই না, ওরা আমাকে জানেই না। ওরা জাস্ট মনে করছে যে আমি একটু জেল খাটছি এবং হইলো আমি এসে বই লিখতেছি, কিন্তু আমি যে ব্যক্তিটা কি পেছনের দিকে যে আমার একটা স্টোরি আছে এটা ওরা জানে না। এই জন্য এরা লিখছে। এটা নিয়ে মোটেও সমস্যা নেই, এটা নিয়ে সমস্যা নেই। আরেকটা আমি কথা যেতে উঠছি একটু বলে দিই। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ না? আচ্ছা, তো উনি জন্মাইছে মক্কায়। তো মক্কার মানুষের কাছে উনি এত বেশি কষ্ট পাইছে, মক্কার মানুষের আচরণ দ্বারা এত বেশি কষ্ট পাইছে যে উনি বাধ্য হয়েছে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে। তাইলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ তার নিজের জন্মস্থানে যদি বিতাড়িত হইতে পারে, তাইলে মানুষের জীবনে যে কষ্ট আসবে এটা নির্ধারিত ব্যাপার। সো এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই। নিজের কাছে কেউ যদি সৎ থাকে, মানুষ কি বললো না বললো এগুলা কমপ্লিটলি অ্যাবসলিউটলি অ্যাবসার্ড এন্ড নেগলেক্টফুল জিনিস। জানাবো নাহিদ, জানাবো। অফলাইন মডেল টেস্টের ফি 3 মাসে সব সাবজেক্টের 6,500 টাকা হবে। ওকে, এই গেল ব্যাপার। আচ্ছা, এটা চাই তার ইম্পর্টেন্ট কিছু জিনিস আছে। আচ্ছা, এইখানে আসি, 3-এ আসি। দুইটা একটু স্কিপ করছি, একই রকমের হবে। এই যে 3-এ আসি, 3-এ সৃজনশীল 3, একটু আসো 3। ওই যে দেখো, মানে প্রশ্নটা দেখলে বোঝা যাবে না যে কি মডিউলের কি আসতেছে। এখানে নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া হয়েছে, আর ডেল এইচ এর মান -92 কিলোজুল, ডেল এইচ এর মান -92 কিলোজুল, এবং শক্তির মান দেওয়া আছে। তাইলে কি প্রশ্ন আসতে পারে? প্রশ্নের নমুনা দেখো, অ্যানালার সবচেয়ে বিশুদ্ধ, সবচেয়ে, হ্যাঁ তাই না, জীবনে সমালোচনা তো থাকবেই, এইগুলা স্বাভাবিক ব্যাপার। তো তোমরা নিজস্ব চিন্তা শক্তির উপর ভিত্তি করে এবং সৎভাবে সামনে আগাবা, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এই যে এনএলআর, এনএলআর হচ্ছে, এনএলআর কি 99 পয়েন্ট প্রায় 9% বিশুদ্ধ,
বিশুদ্ধ, বিশুদ্ধ যৌগকে যৌগকে অ্যানালার বলে। বিশুদ্ধ যৌগকে অ্যানালার বলে। এটা হচ্ছে সংজ্ঞা। ধাতু নিষ্কাশন বিজারণ প্রক্রিয়া কেন? কারণ কার্বন বিজারণ ধাতু নিষ্কাশনের 2 মার্কের প্রশ্ন। তাহলে ধাতু নিষ্কাশন একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ আর একটা হচ্ছে কার্বন বিজারণ। তাইলে এইটা হচ্ছে কার্বন বিজারণ, মনে রাখবা। যেমন জিঙ্কের একটা আকরিক থেকে, খেয়াল করো কাহিনীটা কি হচ্ছে। জিঙ্কের একটা আকরিক, জিঙ্কের আকরিক হচ্ছে জিঙ্ক অক্সাইড। এই আকরিকের সাথে কার্বনকে যুক্ত করলে এইখানে কি উৎপন্ন হচ্ছে? জিঙ্ক প্লাস কার্বন মনোক্সাইড। জিঙ্ক আর কার্বন। তাহলে কার্বন যে অক্সিজেনের সাথে যুক্ত হয়ে বা অক্সিজেনকে সরায় ফেললো, এই যে অক্সিজেনকে সরায় ফেলে ধাতুটাকে একা রেখে দিল, একা। তড়িৎ ঋণাত্মক মূলকের অপসারণ। খেয়াল করে তড়িৎ, হ্যাঁ ঠিক আছে ঝুমকা, থাকিস জিয়াদ, আমি ভালো আছি। শক্তির মানগুলো একটু মুখস্থ করবি, এই আরেফিন মুক্তাদির মুখস্থ করিস। এই লেখ, এটা হচ্ছে কি তড়িৎ, এ দেখ রাসায়নিক তড়িৎ ঋণাত্মক মূলকের অপসারণ। তড়িৎ ঋণাত্মক মূলকের অপসারণ। তাহলে এটা যদি হয় তাহলে এটা একটা বিজারণ প্রক্রিয়া। বাহাউদ্দিন আডি থেকে আগের ক্লাসগুলো করে নিবি, আস্তে আস্তে করবি, সময় আছে, পারবি। এই এখন দেখো পরের প্রশ্ন। 1 নং বিক্রিয়াতে NH বন্ধন। তো এই যে বন্ধন, এটা এই চ্যাপ্টারের কমন কোশ্চেন। এন, এখানে একটা ট্রিপল বন্ড হইতে হবে, এখানে ডাবল বন্ড আছে, ঠিক হয় নাই, এখানে ট্রিপল বন্ড হইতে হবে। 946 435 দেওয়া আছে। তাহলে প্রশ্নটা হচ্ছে কি বন্ধন। তাই এখানে কি হবে? এই যে কাহিনী হচ্ছে এইরকম, কাহিনী হচ্ছে এই রকম, দুইটা অ্যামোনিয়া। তাইলে এখানে হচ্ছে N ট্রিপল বন্ড N 3 H বন্ড H বিক্রিয়া করে 2 মোল NH উৎপন্ন করে। তাহলে এখান থেকে কি বের করতে বলছে? NH, মানে এটা বের করতে বলছে। এখন ডেল এইচ এর মান এখানে কত দিছে? -92, এটা দেওয়া আছে। তার মানে হচ্ছে এই যে ডেল এইচ এর মান -92 কিলোজুল পার মোল দেওয়া, এটাকে ব্যবহার করে এটা বাইর করা লাগবে। কেমনে? এখন এই অঙ্কটা তো অ্যাবসলিউটলি অফিশিয়ালি লিখতে হবে। অফিশিয়ালি লিখতে হবে না, তাহলে এখানে বলতে হবে বিক্রিয়কের বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি। হ্যাঁ, এইভাবে তোর অ্যান্সার করবি। বিক্রিয়কের বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি। তাহলে কি এন ট্রিপল বন্ড এন এর মান কত? 946। ওই যে 946, আর এটা কত? 435। তাহলে 946 946 প্লাস 435 কয় মোল আছে? 3 মোল। এটা সমান কত হবে? 435 ইন্টু 3 প্লাস 946, 2251। তাহলে এইখানে হচ্ছে 2251 কিলোজুল পার মোল। আর ওই যে উৎপাদে কত, ওইটা তো আমি জানি না। এখন আমি কি করব? এই যে ভাঙতে প্রয়োজনীয় শক্তি, এটা হচ্ছে B1। তাহলে এখন আমার অ্যাকর্ডিংলি ডেল এইচ হচ্ছে B1 মাইনাস B2, এটা আমরা জানি। তাইলে ডেল এইচ এর মান হচ্ছে -92, B1 হচ্ছে এই যে 2251 মাইনাস B2 হচ্ছে NH3 ইন্টু 2 6। তাহলে এইখানে হবে 6টা NH বন্ড।
তাহলে 6টা NH বন্ধন যদি এই পাশে আসে তাইলে বিষয়টা এমন হবে 6টা NH বন্ড মাইনাসটা প্লাস হইল, আর এখানে 2251 92 যোগ হইল। তাহলে এটার সাথে যখন 92 অ্যাড হবে 2343 হবে। তাহলে আমি এখানে করি, এখানে হচ্ছে বা 6NH হচ্ছে 2343। তাহলে নাইট্রোজেন আর হাইড্রোজেনের বন্ধন হচ্ছে 2343 ডিভাইড বাই 6, এটা হচ্ছে 390, 390.5 কিলোজুল পার মোল। এবার বল এইটাতে কার প্রবলেম আছে? কারো কোনো কোয়েশ্চেন্স? ফাইজা, তোর কমেন্ট করা দরকার নেই। অর্জুন না অজয় চক্রবর্তী, গ্যালভানিক কোষে অ্যানোড নেগেটিভ, কারণ গ্যালভানিক কোষটা তো ডিফারেন্ট, গ্যালভানিক কোষ তো নিজেই হচ্ছে ব্যাটারি, এই কারণে এটা অ্যানোডটা নেগেটিভ হয়। শিহাব পাটোয়ারি, নাইট্রোজেন ট্রিপল বন্ড কেন? এটা তো এর আগে পঞ্চম অধ্যায়ে পড়াইছি তো, দেখিসনি তুই? শিহাব পাটোয়ারি, পাটোয়ারি তুই কি দেখলি তাইলে? নাইট্রোজেন ট্রিপল বন্ড এই কারণে, নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 7। এবার দেখ, এবার দেখ 3টা নাইট্রোজেন হিসাব কর। এই যে বাইরের শেল, ভিতরের শেল, তার ভিতরের শেল, তার ভিতরের শেল, নাইট্রোজেন, নাইট্রোজেন দেখ। তারপরে এটা হচ্ছে দেখ, এটা হচ্ছে বাইরেরটা, মানে আরেকটা যখন অ্যাড হবে, এইটা হচ্ছে এটা, তারপরে এটা হচ্ছে প্রথম শেল, আর এইটা হচ্ছে নিউক্লিয়াস। তাহলে তুই কি চিন্তা করবি? এটা নাইট্রোজেন, এইটা নাইট্রোজেন। তাহলে প্রথম এটা হচ্ছে ইলেকট্রন, দ্বিতীয় ইলেকট্রন, না নিউক্লিয়াসে তো ইলেকট্রন না, প্রথম শেলে ইলেকট্রন, প্রথম শেলে 2টা, পরের শেলে 5টা, তাই না? 5 আর 2 7। তাহলে এই যে 2টা এখানে, আর এই 3টা এখানে, আর পরে বাকি ক্ষেত্রে, বাকি ক্ষেত্রে 2টা ইলেকট্রন হচ্ছে, 2টা ইলেকট্রন কোথায়? এখানে দেখ, প্রথম শেলে একটা ইলেকট্রন, 2টা ইলেকট্রন, পরের 2টা এখানে, পরের 3টা 1 2 3। তাহলে নাইট্রোজেনের বন্ধন জোড় ইলেকট্রন 3টা, 3টা, 3 2 5 আর 2 7, তাই না? এই যে এইটা, এই স্ট্রাকচারটা হচ্ছে নাইট্রোজেন ট্রিপল বন্ড নাইট্রোজেন। বল এবার, এবার বল অঙ্কিতা, এই কোনটায় নেগেটিভ আর কোনটায় পজিটিভ? এইটা অঙ্কিতা শোন, যেটা ব্যাটারি ব্যবহার করা হচ্ছে সেইখানে অ্যানোড হচ্ছে পজিটিভ আর ক্যাথোড নেগেটিভ, আর যেটা গ্যালভানিক সেল সেটা হচ্ছে উল্টাটা, কারণ গ্যালভানিক সেল ও নিজেই প্রডিউস করতেছে, যে প্রডিউস করবে সেটা নেগেটিভ। আখিমনিয়াডি থেকে মাইনাস হলো কেন? মানে এটাতে আমি সেই 11 বছর আগের থেকে বলতেছি যে তাপোৎপাদী বিক্রিয়া ডেল এইচ মাইনাস হবে। আয় মুবাশির সাদ, আয় কালকে অফিসে আয়। হবে হবে, চ্যাপ্টার 5 এর ডায়াগ্রাম গুলো লুইস ডট ডায়াগ্রাম দিয়ে করলে হবে। এই যে জেবা তাসনিম জিনিয়া, ও ঠিক বলছে। আচ্ছা, পরমাণু কক্ষপথ কি দ্বারা তৈরি? অরবিটাল। হ্যাঁ, এখানে আসলে অনেক কথা, এটা তো আমি আসলে ক্লিয়ারলি তোর এখন বলতে পারছি না শোনা, আমি আর একটু পড়ে নেই। ঝুমকা, অজয় চক্রবর্তী, ওই যে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, এটা হচ্ছে ইলেকট্রনটাকে ক্যারি করাইতে সাহায্য করে শোনা। MnO2 ইলেকট্রনটাকে ক্যারি করাইতে সাহায্য করে, ও যেন ওই ইসের মধ্য দিয়ে, মানে ওই লেই বা পেস্টের মধ্য দিয়ে ইলেকট্রনটা যেন যায়।
11 মেট্রো থেকে নাইমা যে বলবে যে হোপের গলিতে যাব, হোপের গলি, হোপ ইন্টারন্যাশনাল স্কুল, ওই গলিতে যাবি। সেইখানে গিয়া চারুলতার একটা বিল্ডিং আছে, তুই গুগল ম্যাপ অন করে যাইস, চারুলতার বিল্ডিং এর 5 তলা আছে ফাহাদ টিউটোরিয়াল, তুই গেলে ব্যানার দেখবি আমাদের। হাফসা, পজিটিভ নেগেটিভ তো কোনটা শোনা, এই নেগেটিভ পজিটিভ নিয়ে প্রবলেম, এটা তো সোজা, এটা তড়িৎ ঋণাত্মক, মানে এটা হচ্ছে গিয়ে ডেল এইচ কেন নেগেটিভ, এটা তো আমি প্রথম দিন ব্যাখ্যা করছি। রাশাক, আমি এটা চ্যাপ্টার 5-এ দেখাইছি শোনা, এই যে লুইস ডট, এই যে এটা, এই যে এটা লুইস ডট। রেদওয়ান, থ্যাংক ইউ। এবার আয়, এবার আয়, এই যে এটা উদ্দীপকের 2 নং কোষ থেকে টয়লেট ক্লিনারের মূল উপাদান প্রস্তুত করা সম্ভব কিনা। টয়লেট ক্লিনারের মূল উপাদানের নাম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড টয়লেট ক্লিনারের মূল উপাদান, তো এটাই তো কাজ করে। তো উদ্দীপকের 2 নাম্বার কোষ কোনটা, এই যে উদ্দীপকের 2 নাম্বার কোষ বলছে, এটা 2 নং কোষ, এই যে এটা, এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, এই যে এটা গাঢ় সোডিয়াম ক্লোরাইড, গাঢ় সোডিয়াম ক্লোরাইড, বুঝিস? তাইলে এখন যদি আমি গাঢ় সোডিয়াম ক্লোরাইড হিসাব করি, এই যে এখানে, এখানে যদি গাঢ় সোডিয়াম ক্লোরাইড দেই, তাহলে এইটা হচ্ছে গিয়ে ক্যাথোড, এটা হচ্ছে অ্যানোড। তো গাঢ় সোডিয়াম ক্লোরাইড দিলে খেলাটা অন্যরকম হবে, এই সোডিয়াম ক্লোরাইড দিলে অন্যরকম হবে, বুঝিস? কিন্তু এই খেলাধুলা অন্যরকম হচ্ছে, এটা এটা বাবা রে বাবা, কত কাহিনী। এটা হুর, এইটা মনে কর দিলাম লাগা। এখন এটা হচ্ছে পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, এটা প্লাস, এটা মাইনাস। তাহলে এই যে পজিটিভ, এই যে পজিটিভ আর এই যে নেগেটিভ, এই পজিটিভটা যেটার সাথে লাগানো, এইটার নাম হচ্ছে, এইটার নাম হচ্ছে অ্যানোড, আর এইটার নাম হচ্ছে ক্যাথোড। তো এখন সোডিয়াম ক্লোরাইড যখন আমি গাঢ় দ্রবণ দিব, তার মানে তো এখানে পানি মিশ্রিত হবে না, তাইলে এই যে সোডিয়াম ক্লোরাইডের গাঢ় দ্রবণ, তাহলে এটা এইভাবে বিশ্লেষিত হবে, সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস, তার মানে সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস যদি দেই আমি, ক্যাথোডে কি যাবে, সোডিয়াম উৎপন্ন হবে, সেটা কি সোডিয়াম প্লাস, ইলেকট্রন রিসিভ করে সোডিয়াম, সোডিয়াম পরমাণুতে পরিণত হবে, পরমাণুতে। আর অ্যানোডে, অ্যানোডে ক্লোরাইড আয়ন একটা ইলেকট্রন ছেড়ে দিবে, তাহলে 2টা ক্লোরাইড আয়ন ক্লোরিন গ্যাসে পরিণত হয় 2টা ইলেকট্রন ছাইরা। তাহলে এই যে সোডিয়াম, ওই যেখানে পানি আছে না, এই পানি, পানি H2O, তাহলে এই যে এইখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণে পরিণত হবে, এইটাই হচ্ছে, এইটাই হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, অর্থাৎ টয়লেট ক্লিনারের মূল উপাদান। এখন তোমরা একজন আরেকজনের একটু হেল্প করো, যেন তোমাদের পক্ষে এইটাকে অ্যান্সার করা ইজি হয়। প্লিজ রিমেম্বার। আমি একটু বসলাম। জেবা তাসিন জিনিয়া, শোনা, বিদ্যুৎ পরিবাহী মৌল হচ্ছে ধাতু যেগুলা, তুই একটু গুগলে সার্চ কর, পাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে মুবাশির, বলবো না। তুনাত জিনা, প্লাটিনাম ইউজ করলে সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে প্লাটিনামে সোডিয়াম যাবে, সোডিয়াম যাবে। আচ্ছা সঞ্জিত, 2টা ইলেকট্রন মানে 2 মোল ইলেকট্রন, তখন 2 ফ্যারাডে ইলেকট্রন লাগবে। এই সহি, আরে একটু চোখে যদি এখনো লাগে, কি বলিস? আমি নোটিশ দিব কালকে কখন গুগল মিটস হবে।
এস হামিদা আক্তার, শোনো আমি এখনো ফিক্স করে বলতে পারছি না, আমার একটু এই সপ্তাহটা সময় দে, বইটার ব্যাপার একটু এই সপ্তাহটা সময় দে। এই যে প্রশ্ন, এখন এখানে দেখ, এখানে এটা হচ্ছে লঘু দ্রবণ, এখানে এই শব্দটা হচ্ছে লঘু। তো একটু আগে আমরা পড়ছি ঘন দ্রবণ, এখন লঘু দ্রবণ। এই যে প্রশ্ন, ক্যাথোড ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে, তাহলে লাইনটা কি হবে? বিদ্যুৎ উৎসের, বিদ্যুৎ উৎসের ঋণাত্মক প্রান্তের সাথে, ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত তড়িৎদ্বার। ব্যাটারি ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত তড়িৎদ্বার, এটার নাম হচ্ছে ক্যাথোড। ড্যানিয়েল সেল এক ধরনের গ্যালভানিক কোষ, ড্যানিয়েল সেল এক ধরনের গ্যালভানিক কোষ। গ্যালভানিক মানে কি? এটার নাম হচ্ছে বিদ্যুৎ উৎপাদন করতে পারে, কারণ এইটাই হচ্ছে জিঙ্ক দণ্ড, ক্যাথোড। তো জিঙ্কের ভিতরে জিঙ্ক দণ্ড, ক্যাথোডের ভিতরে ক্যাথোড, কপারের ভিতরে কপার, তাহলে এখানে হচ্ছে কপার। তাহলে কি হয় বিষয়টা? বিষয়টা হয় হচ্ছে এটার সাথে এটাকে যখন যুক্ত করা হয় তখন এখানে বাতি জ্বলে ওঠে, বাতি জ্বলে ওঠে, তার মানে এখানে ইলেকট্রন প্রবাহিত হয়। তো যেহেতু এটা ভিন্ন ধরনের ধাতু ব্যবহার করার কারণে ইলেকট্রন প্রবাহিত হয়, এই জন্য এটার নাম গ্যালভানিক। এবং এটা আবিষ্কার করেছে বিজ্ঞানী লুইগি গ্যালভানি, লুইগি লুইগি গ্যালভানি। ওকে, ওয়ালাইকুম আসসালাম আতিকুল ইসলাম। গুগল মিটসে ভিডিও হবে, সানজিদা ইয়াসমিন ভিডিও হবে। এরপর ওই যে উদ্দীপকের কোষটির ক্যাথোড এবং অ্যানোডে, এই প্রশ্নটাই ঘুরে ফিরে, এই এমন প্রশ্নই ঘুরে ফিরে আসতে থাকে, ক্যাথোড এবং অ্যানোডের সংঘটিত বিক্রিয়া। তো টেলমি, এইটার সোডিয়াম ক্লোরাইড লঘু দ্রবণ বলছে, আর এখানে ব্যবহার করেছে প্লাটিনাম। এই যে এখানে এখানে এই জায়গার মধ্যে পিটি দেওয়া প্লাটিনাম। তো প্লাটিনাম তড়িৎদ্বারে দিলে তো ওই ঘটনা একই হবে। একটু তোমরা যদি বইটার দিকে তাকাও, এই যে বই 8 নম্বর চ্যাপ্টার, তোমাদের এইখানে একটা খেলা আছে, এই খেলাটা তোমরা দেখছো কিনা আল্লাহ মালুম, একটু রিডিং দিছো কিনা। এই যে এই চ্যাপ্টারের এইখানে, আচ্ছা আচ্ছা, এই যে চার্জ মুক্ত হওয়ার ক্ষমতা, ঘনমাত্রার প্রভাব, এই যে তড়িৎদ্বারের প্রভৃতি। দেখো এই লাইনটা তোমরা পড়ছো কিনা ভালো মতো। তড়িৎ বিশ্লেষ্য কোষে তড়িৎদ্বারের প্রকৃতি অনেক সময় চার্জ মুক্ত হওয়ার জন্য দুইটি নিয়মের ব্যতিক্রম ঘটায়, মানে উপরের দুইটা নিয়মেরও ব্যতিক্রম ঘটাবে। সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ একই কথা, ওই যে Na+H+। যদি প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করা হয় তবে চার্জ মুক্ত হওয়ার প্রবণতা অনুযায়ী ক্যাথোডে H+ যুক্ত হয়ে এই গ্যাস উৎপন্ন করে। আর যদি পারদকে ক্যাথোড রূপে ব্যবহার করা হয় তবে সোডিয়াম প্লাস আয়ন আগে চার্জ মুক্ত হয়। কেন? কারণ সোডিয়াম আর মার্কারি এর একটা সম্মিলিত যৌগ বানায়, এইটার নাম অ্যামালগাম। শব্দটা কি? অ্যামালগাম। তার মানে আমরা যদি প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করি তাহলে একটি সোডিয়াম প্লাস এবং অপরটি H+ আয়ন। তাহলে প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করা হলে চার্জ মুক্ত হবার প্রবণতা অনুযায়ী ক্যাথোডে H+ চার্জ মুক্ত হবে। কারণ এটা তো আসলে তড়িৎদ্বারের প্রকৃতির ক্ষেত্রে বললো যে প্লাটিনাম ব্যবহার না করে আমরা যদি মার্কারি ব্যবহার করি তাহলে H+ যাবে না। তো আমার যে প্রশ্ন, এই প্রশ্নে তো প্লাটিনাম দিয়ে রাখছে, আবার সোডিয়াম ক্লোরাইডের লঘু দ্রবণ দিয়ে রাখছে, তাহলে গেমটা এরকম হবে যে এই যে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ, তাহলে সোডিয়াম আর ক্লোরাইড, আর এখানে থাকবে হচ্ছে পানি, তাহলে এটা হচ্ছে H+OH-। তাহলে আগে কে যাবে? সোডিয়াম আর H+ এর মধ্যে যেহেতু প্লাটিনাম তড়িৎদ্বার দেওয়া হয়েছে, তাহলে সোডিয়ামের চাইতে H+ এর মুক্ত হওয়ার প্রবণতা বেশি থাকবে।
আর ক্লোরাইড থেকে হাইড্রোক্সিলে বেশি যাবে। বলো ইফাদ। আচ্ছা ফাতেহা ইয়াসমিন, তুই রুটিনটা একদম ফিক্সড করিস না শোনা। সাজেশন বইটা একটু দে, সময় দে, আমার এই সপ্তাহটা সময় দে, আমি দিব। আপাতত আমরা যেটা করতেছি এই জায়গাটা একটু ফোকাস কর। আচ্ছা, শাহে সম্রাট আকবর খাইছে রে। সম্রাট আকবর তো লাগাইছসি, তার সামনে আবার শাহে আছে, মানে তুই খানদানের উপরে খানদান, বুঝছস নাকি? সম্রাট আকবর তো একটা আছে বিশাল খেলা, এর মধ্যে আবার লাগাইছস শাহে, মানে অবস্থাটা কোন জায়গায় নিয়ে ঠেকাইছস, বুঝছস? আচ্ছা, এখন তোদেরকে আমি একটু দেখাই, এইসব জিনিস আর ভালো লাগতেছে না। এবার দেখবো তোরা কত দ্রুত উত্তর দিতে পারিস। তাড়াতাড়ি তাড়াতাড়ি উত্তর দে, আমি এখন তাড়াতাড়ি অ্যান্সার চাই তোদের কাছ থেকে। 5 মিনিটে 25টা এমসিকিউ ঠিক করবি সবাই, দেখবো। 5 মিনিটে 25টা এমসিকিউ। বলো কিরে, প্রতি বছর কথা করছিস না কেন বে? কথা করছিস না কেন? এটা কোনটা হবে? কোনটা যেন? 21.3 বিলিয়ন, বিলিয়ন, এই যে এটা 21.3 বিলিয়ন। এই দেব সাহা, এই সুপর্ণা, কোন রে শোনা? সূর্যে কোন বিক্রিয়া ঘটে? ভাই রে ভাই, সূর্যে ভাই, সূর্যে ফিউশন বিক্রিয়া ঘটে, ফিউশন। কোনটা যেন? এই যে ফিউশন। বলে স্যার কেন? কারণ হচ্ছে মানে 2 1 হাইড্রোজেন প্লাস 2 1 হাইড্রোজেন মিলা সারাক্ষণ 4 2 হিলিয়াম হচ্ছে, 4 2 হিলিয়াম। এটা ফিউশন বিক্রিয়া। ফিউশন মানে কি? ফিউশন মানে হচ্ছে যুক্ত হওয়া। এটা হচ্ছে সূর্যের বিক্রিয়া। তাড়াতাড়ি পর, তাড়াতাড়ি পর। ইউরেনিয়াম 28 238। ইউরেনিয়াম ভাইঙ্গা কি হয় এগুলা মুখস্থ পারা লাগবে তো। 238 ভাইঙ্গা 234 হয় থোরিয়াম। থোরিয়াম 234, ইউরেনিয়াম 238। পড়িস না এটা? ইউরেনিয়াম 238 মনে করে দেখ। ইউরেনিয়াম 92 238। ঠাইসা মারা হবে কে? কাকে? থাইসা মারা হবে নিউট্রন। নিউট্রন ই করলে এই ইউরেনিয়াম ভাঙবে, ভাঙে এনার্জি রিলিজ করবে, দুই পাশে দুইটা। এটা তোদের বইয়ের মধ্যে আছে, আল্লাহ জানে তোরা পড়ছিস কিনা। নিউক্লিয়ার ফিউশন আর নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। ওই যে ওই যে ওই যে এই যে কই যেন থোরিয়ামও হয়, ক্রিপ্টনও হয়। এটা আবার দুইটা দুইটা তিনটা জিনিস আছে এখানে ফিউশনে। এই যে এই যে এই যে বিক্রিয়া, এই যে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। এখানে অবশ্য ওরা ডিউটেরিয়ামের সাথে একটা জিনিস বলে দেই, এটা একটু তোরা বইয়ের মধ্যে লেখা রাখ। ডিউটেরিয়াম এটা ট্রিটিয়ামের সংকেত। এই জায়গাটা লেখ, কই জানি, এই জায়গায় লেখ ডিউটেরিয়াম আর ট্রিটিয়াম। এটা তো দুইটাই ডিউটেরিয়াম, এইটা হচ্ছে ডিউটেরিয়াম। দুইটাই। যদি 3 হইতো, 3H হইতো, তাইলে এইটার নাম ট্রিটিয়াম। আচ্ছা, এই জায়গায় কি হইলো? থোরিয়াম হবে, থোরিয়াম TH, থোরিয়াম 234। তাহলে এখানে 238 যদি ভাঙে 234 হইলে আর বাকি থাকবে 4। এখানে নিউট্রন উৎপাদন হবে, নিউট্রন 10 নিউট্রন। এইটাই হচ্ছে নিউক্লিয়ার এনার্জি। নিউক্লিয়ার এনার্জি, থোরিয়াম উৎপন্ন হবে, থোরিয়াম উৎপন্ন হবে। ব্যাটারির প্লাস্টিক কভারের ভিতরে থাকে। বলো, ব্যাটারির প্লাস্টিক কভারের ভিতরে জারণ ধর্মহীন সালফিউরিক অ্যাসিড, প্লাস্টিক যে কভার, হ্যাঁ, এখানে মাথায় রাখতে হবে। এটা তোমরা জানো কিনা আল্লাহ মাহবুদ জানে। আচ্ছা আমি বলি, মানে H2SO4 জারণ ধর্মহীন, মানে ও ও মুক্ত অক্সিজেনকে, মানে জায়মান অক্সিজেন দিতে পারবে না। তার সাথে এই লেড মনোক্সাইড অথবা ট্রাইপ্লাম্বিক টেট্রাক্সাইড, ডাইপ্লাম্বিক টেট্রাক্সাইড থাকে, কিন্তু জিঙ্কের অক্সাইড থাকে না। এখানে জিঙ্কের অক্সাইড থাকে না।
তার মানে এইটা হবে না, এইটা আর এইটা হবে। রাইট অ্যান্সার কোনটা হবে বলো তো? 2 ও 3, সরি 1 ও 3, 2 নম্বরটা হবে না। পরেরটা, মার্কারি কোষে কি ব্যবহার করা হয়? ওরে, মার্কারি কোষে কি ব্যবহার করা হয়? এটা মার্কিউরিক অক্সাইড, কারণ অবশ্যই মার্কারি কোষের ব্যাপারটা এটা, মার্কারি কোষের শর্ট করে লিখে দিই, মার্কারি HG, হাইড্রার জিরাম, মার্কারি সেল, HG সেল, এখানে জিঙ্ক ইউজ হবে আর মার্কিউরিক অক্সাইড Hg2O এটা ইউজ হবে। কই জানি আছে, এই যে এটা। বলো রে, বলো বলো। পরেরটা, আইপিএস, ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই, ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই কি করে? ও বিদ্যুৎ শক্তি দেয়। তাহলে একমাত্র আমি এখানেই দেখতে পাচ্ছি যে আমার আইপিএস বিদ্যুৎ শক্তি দিবে, বিদ্যুৎ শক্তি দিবে। কোন শক্তিকে কোন শক্তিতে রূপান্তরিত করে? ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই, আমাকে কানেকশনসটা দিয়ে, হ্যাঁ, রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে। কোনটি পানিতে রাখলে পানি গরম হয়? চুন, চুন, সোজা বাংলায় পৃথিবীর সকল চুন, চুন যদি কোনোভাবে পানিতে রাখা হয় পানি গরম হবে, কারণ এটা একটা এক্সোথার্মিক রিঅ্যাকশন। রিঅ্যাকশন হচ্ছে এইটা, তাইলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হবে। সব কি আমি করে দিব? পারমাণবিক চুল্লি দ্বারা, বলো রে, ওরে, পারমাণবিক চুল্লি, চেইন বিক্রিয়া, হ্যাঁ, এটা একটু মাথায় রাখিস, রিডিং দিস। ক্যাডমিয়ামের দণ্ড ব্যবহার করা হয়। তাহলে বিদ্যুৎ অবশ্যই উৎপাদন করা হয়, শক্তি উৎপন্ন হয়, চেইন বিক্রিয়া নিয়ন্ত্রণ করে ক্যাডমিয়ামের দণ্ড দিয়ে। বলো, পানিতে অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবীভূত করলে, বলো রে, অ্যামোনিয়াম ক্লোরাইড মানে এটা, মানে কেমনে বুঝাই? অ্যামোনিয়াম ক্লোরাইড এই যৌগটা, এটা একটা উদ্বায়ী পদার্থ, একটা উদ্বায়ী পদার্থ। সুতরাং যেহেতু এটা একটা সাবলিমেট, হ্যাঁ, উদ্বায়ী, তাপমাত্রা ডেল এইচ আনচেঞ্জ থাকবে, আনচেঞ্জ করে। পারবি রে, পারবি রে? সাবলিমেট। তারপরটা দেখো, এই যে 2 মোল, 2 মোল, 2 মোল 498, 1 মোল অক্সিজেন, 1 মোল অক্সিজেনের একটা একটা ডাবল মোল, এই যেরকম ও ডাবল বন্ড ও, এটা হচ্ছে 498, 2 মোল শুড বি দিস 996 কিলোজুল। বলো এখন কার কোন প্রশ্ন আছে শুনি। কোনো প্রশ্ন যদি থাকে আমার একটু বলো। মাই ডিয়ার পিপল, টেল মি। বাঁধন, এ বাঁধন, সাদিয়া, এ সাদিয়া বল। এই ধরনের এমসিকিউ কি তোরা পারবি? এই চ্যাপ্টারটা কি তোরা পরীক্ষা আসলে পারবি? ব্রাইটনেস কমাইতে কমাইতে কালা বানায় ফেলাইছি, যা ব্রাইটনেস আরো কমাই দিলাম, ব্রাইটনেস কমাই দিছি, দেখতে এখন ঠিক আছে?
মাইমুন নাহার, মনে রাখার টেকনিক হচ্ছে বারবার প্র্যাকটিস করা, বারবার প্র্যাকটিস করা, শোনা, বারবার। সাকিবের 103 ডিগ্রি জ্বর, না তো ঠিক হয়ে যাবে, তুই আসলে ঠিক হয়ে যাবে। অহনা, থ্যাংক ইউ। বিধান, এটার উপর একটা ছোট্ট টিউটোরিয়াল দিব না, হাইড্রোজেন ফুয়েল সেলের, হ্যাঁ দেখিস। থ্যাংক ইউ মেহেদি হাসান তানিম। আর কোনো প্রশ্ন আছে? আরো কিছু এমসিকিউ এখানে আছে, সব না করে আমি কিছু কিছু কর, তোরা নিজেরা কর। এখানে টোটাল এমসিকিউ আছে 15টা, 15টা টোটাল 15টা। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াখির দাওয়ানা, সুন্দর একটা কথা বলছিস তো, শোনা, মজা লাগছে। ফুয়েল সেল অক্সিজেন বিজারিত হয়, হ্যাঁ অক্সিজেন, ওকে। তার মানে আমরা যদি পানির তড়িৎ বিকণ্ডি রেডাস বিক্রিয়া নিয়ন্ত্রণ করে, দোলা, প্লাটিনাম, প্লাটিনাম। আচ্ছা, ফিজিক্সের আগে ভিজিএসটা লাগবে, তাই না? না, মৃদুল স্যার যেভাবে পড়া যাচ্ছে, উনি শেষ করলে যেই পর্যায়ে গিয়ে শেষটা হবে, তারপরে ইনশাল্লাহ আমার এখানে কেমিস্ট্রিতে আর কোনো প্রশ্ন বাকি থাকার কথা না। তোরা আমাকে একটু বল যে কেমিস্ট্রিতে সব চ্যাপ্টার শেষ হয়ে যাওয়ার কথা, কেমিস্ট্রিতে সব চ্যাপ্টার শেষ হয়ে যাওয়ার কথা। যদি কেমিস্ট্রি ঠিকঠাক থাকে তাহলে আমি বায়োলজি শেষ করে ফিজিক্সে হাত দিতে চাই। আমি তোদের সাথে একটা মিটিং করবো ইনশাল্লাহ কালকে, আমার ইচ্ছা আছে, আমি কথা দিতে পারছি না। সো আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, হ্যাঁ। হক আইডি থেকে বল, ঠিক আছে। রিমি সরকার, অনেকদিন পরে। ফাতেহা, চ্যাপ্টার 11 রিভিউ করব না তো, জৈব যৌগ, আচ্ছা ঠিক আছে। আর দেব শাহ আইডি থেকে চ্যাপ্টার 1, এটার একটা রেকর্ডেড ক্লাস দিব না, চ্যাপ্টার 1, হ্যাঁ 11 চ্যাপ্টার রিভিশন করাইতে হবে। চ্যাপ্টার 1 এর একটা রেকর্ডেড ক্লাস দিয়ে দিব, টেনশন নিস না, ঠিক আছে। অবশ্যই মৃদু স্যার ভালো ফিজিক্স পড়ে, এটা তো আমিও জানি। ওকে, ঠিক আছে, বাই।